গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ হচ্ছে শুক্রবার, এখন বাজে সকাল 9টা। আমি অনেক সকালে ঘুম থেকে উঠেছি। উঠে ফ্রেশ হয়ে রান্নাবান্না করেছি, ঘরে সমস্ত কাজ করেছি, জামাকাপড় ছিল কটা ওগুলো ধুয়েছি, ধুয়ে স্নান করে এইমাত্র আসলাম। এখন দিচ্ছি পুজো। আমি একটু তাড়াহুড়া করছি কারণ আমার সোনা মা ঘুমিয়েছিল, এইমাত্র উঠে গেছে। তোর পাপা ওকে নিয়েছে, তাই আমি একটু তাড়াতাড়ি করছি। কারণ তাড়াতাড়ি না করলে কি ওকে আমি নিতে পারবো না, আর ওর পাপাও কাজে যাবে তার জন্য। তো আমি তার জন্য সকালবেলা মানে 4টের সময় ঘুম থেকে উঠেছি। 4টের সময় না উঠলে এত তাড়াতাড়ি ঘরের কাজ, সংসারের সমস্ত কাজ করা যেত না। সারাদিনও অনেক কাজ আছে, বাট যেগুলো করতেই হবে সেগুলো করে নিয়েছি আমি। তো এখন পুজো দিচ্ছি। জানো, যদি আমি এত সকালে না উঠি ঘুম থেকে তাহলে ওকে সময় দিতে পারি না, মানে ঘরের কাজ করতে করতে, সংসারে কাজ করতে করতে ওকে সময় দিতে পারি না। আর যদি ওকে সময় দিতে যাই তাহলে ঘরের কোনো কাজ হয় না, আমার রান্নাবাড়ি হয় না, দিনটা কেমন ওলট পালট হয়ে যায়। তাই ভেবেছি অনেক সকালে ঘুম থেকে উঠে আগে যেগুলো মেন কাজ সেগুলো আমি করে নিব, তারপরে যেগুলো ছোট ছোট কাজ ওগুলো সারাদিনে করব, তাহলে ওকেও সময় দিতে পারবো আর আমারও একটু রেস্ট হয়ে যাবে। হ্যাঁ, আমার ঘুমটা হয়তো কম হয়, কিন্তু আমার যদি মনে হয় আমি দিনের বেলাও একটু ঘুমিয়ে নিতে পারি। কাল বৃহস্পতিবার ছিল, আমি বৃহস্পতিবারে চাল কলা দেই, তো কালকে দিয়েছি, তো আজকেও কলা বেঁচে গিয়েছিল, তো ওটাই আজকে প্রসাদে দিয়ে দিলাম, নাহলে নষ্ট হয়ে যাবে। অনেক দিন পর থেকে আবার পুজো দেওয়া শুরু করলাম। আমি যখন প্রেগনেন্ট ছিলাম, মানে আমার যখন 5 মাস প্রেগনেন্ট ছিল, তখন থেকে আমি পুজো দেওয়া বন্ধ করেছি। সবাই বলতো 5 মাস পর থেকে নাকি পুজো দিতে হয় না, তাই আমি পুজো দিতাম না। এখন থেকে আবার শুরু করলাম পুজো দেওয়া। আমাকে অনেকেই বলেছে, তুই এত ছোট বাচ্চা নিয়ে পুজো দিতে পারবি না, তোর প্রবলেম হবে, অসুবিধে হবে। কিন্তু আমি ভাবলাম যে সংসারের সমস্ত কাজ যদি আমি করতে পারি তাহলে পুজোটা কেন দিতে পারবো না, পুজোও আমি ঠিক টাইম মতো দিয়ে দেবো। তাই আবার শুরু করলাম পুজো দেওয়া। পুজো দিলে না মনটা খুব ভালো লাগে, আর ঘরে পুজো দিলে ঘরটাও না একটু ভালো লাগে। তাই তারপর চলে আসলাম ব্রেকফাস্ট করতে। ওকে কোলে নিয়ে আসলাম কারণ কান্না করছিল, ওর পাপার কোলে থাকছিল না, অনেকক্ষণ থেকে ছিল তো, তাই কান্না করছিল আমার কোলে আসার জন্য, তাই ওকে নিয়ে আসলাম। তোমরা কিছু ভেবো না যে ওকে নিয়ে আমি গ্যাসের সামনে এসেছি, তো কিছু করছিলাম না, শুধু দাঁড়িয়েছিলাম, দুধটা গরম হচ্ছিল তাই। তো গ্যাসটা অফ করে দিয়ে ওকে দিয়ে আসলাম। এবার দুধটা নামিয়ে নেব। তো আমি হচ্ছে দুধের সাথে এই গুড়টা খাই। গুড়টা না খুব ভালো খেতে, আমার ভালো লাগে। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো গুড়টা খেতে। এটা হচ্ছে আখি গুড়। এরপরে নিয়ে নেব একটা বিস্কিট আর কয়েকটা খেজুর। আর কোনো ড্রাই ফ্রুট আমার ছিল না, শেষ হয়ে গিয়েছিল, তাই এই দুটো দিয়ে খেয়ে নেব। এই দুধ আর এই মানে খেজুর খেলে পরে না অনেকক্ষণ পেট ভরা থাকে। আমি আর সেরকম কিছু খাই না, একবারে দুপুরে একটা সিজনাল ফল খেয়ে নিই, তারপরে দুপুরে লাঞ্চ করে নিই। তো দুধটা খেয়ে গ্লাসটা মেজে নিচ্ছি। আমার সব কাজ হয়ে গেছে, এখন যে টুকটাক বাসন বেরোবে একটা দুটো সঙ্গে সঙ্গে মেজে নিব, তাহলে না কাজ করতে মানে আর পরে আর কোনো সেরকম কোনো কাজ থাকে না। তাই
তারপর বাসনটা মেজে চলে আসলাম। সোনামায়ের জন্য দুধ মানে জল গরম দিয়েছিলাম, ওটা ফুটিয়ে ফ্লাক্সে ভরে রাখলাম, কারণ এটা দিয়ে আমি সারা দিনে দুধটা বানাই। কি করছো তুমি? পাপার কোলে খেলা করছো? হ্যাঁ, পাপার কোলে খেলা করছো তুমি? সোনা মাটা কি করছো মা? এই যে এদিকে 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 সোনাটা আমার। মা, সোনা মা, আমার সোনা মাটা, আমার সোনা, এই ও ইস ইস সোনা মা আমার, যা। সোনা মাটা কি করে আমার মাটা? আমার দুষ্টুটা খেলু খেলু করছে নাকি আমার মাটা? আমার মাটা খেলু খেলু করছে? হ্যাঁ মা। সকালে ওর পাপা বেশিক্ষণ সময় দিতে পারে না আমার সোনা মাকে, কারণ ওর সাইড থাকে, ওকে চলে যেতে হয় সাইডে। তো যতক্ষণ সকালবেলা থাকে ততক্ষণ ওকে সময় দেয়, তারপর ও চলে যায়। ও চলে যাওয়ার পরে আমি ওকে পাশে রেখে তো বিছানা গুছোচ্ছিলাম, তো ও কান্নাকাটি করছিল, এই জন্য ওকে কোলে নিয়েই গুছোচ্ছি। এখন কি করব, ধরার মতো সেরকম কেউ ছিল না, মানে নেই বললেই চলে। আমি একাই থাকি বেশিরভাগ সারাদিন, তার জন্য ওর পাপা যতক্ষণ থাকে ওকে রাখে, আমি কাজ করি। তো ওর পাপা চলে গেলে আমাকে একাই রাখতে হয় ওকে। তো ওকে কোলে নিয়েই আমি ওর বিছানাটা গুছিয়ে নিচ্ছি। ও না কোলে থাকতে খুব ভালো পায়, মানে কোলে থাকতেই যায়। ও বিছানাতে সেরকম থাকে না, তবু আমি না বিছানায় সামনে বসে থাকি, ও খেলা করে। কিন্তু ওকে যদি বিছানায় রেখে আমি চলে যাই বা মানে অন্য রুমে গিয়ে কাজ করি, তো একা থাকতেই চায় না, খুব কান্নাকাটি করে। তার জন্য আমি যখনই মানে ওকে শুয়ে দেই বিছানায়, পাশে বসে থাকি, ও খেলা করে। কিন্তু সামনে থেকে চলে গেলেই ও কান্নাকাটি শুরু করে দেয়। জানি না মানে আমার সোনামাই এরকম করে নাকি সব বাচ্চারাই এরকম করে। তো তারপরে না আমি দেখলাম যে ওকে একটু শুয়ে দিয়েছিলাম, তারপরে দেখলাম ও ভালোই খেলা করছে। তো তার জন্য আমি তাড়াতাড়ি করে ওর আরেকটু কিছু কাজ করে নিচ্ছি। তো তারপরে কখন আবার কান্নাকাটি শুরু করে দেবে, আবার কোলে নিতে লাগবে, তার জন্য তো খেলা করছিল, আমি এগুলো গুছিয়ে নিচ্ছিলাম, বিছানার এগুলো গুছিয়ে নিচ্ছিলাম। তারপরে না আবার ও কান্নাকাটি শুরু করে দিয়েছে, তো আবার ওকে কোলে নিয়ে আবার বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো আমি না সের জন্য সকালবেলায় সমস্ত কাজ করে নিই, যাতে ওকে সময় দিতে পারি। ও কান্নাকাটি করলে না আমার একদম ভালো লাগে না। তো না মানে শুয়ে থাকলে কান্নাকাটি করবে, আর কোলে উঠলেই ও হাসবে, চুপ করে থাকবে। তো এখন এই যে ভয়েস দিচ্ছি না, ও পাশে শুয়ে আছে, শুয়ে খেলা করছে আর মুখ দিয়ে আওয়াজ করছে। জানি না তোমরা শুনতে পাচ্ছ কি না, কিন্তু করছে। তোমরা একটু ম্যানেজ করে নিও, হয়তো একটু আওয়াজ আসবে। তারপরে ও ঘুমিয়ে পড়েছে, ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি বাকি কাজগুলো করছিলাম। মানে হচ্ছে ওই পাশে যে আমার টেবিলটা, সেটা গুছিয়ে নিচ্ছিলাম। তো গুছিয়ে নেওয়ার পরে এবার বিট্টু হচ্ছে একটু দুধ এনে দিয়েছিল, দুধের প্যাকেট, তো সেটাই ফ্রিজে রাখছিলাম। তো ফ্রিজে সাথে টাকাও দিয়ে দিয়েছিল আমাকে, বললো যে সারাদিন তোমার যদি কোনো সময় লাগে, তোমার যদি কোনো টাকার দরকার হয় তো তুমি রেখে দাও টাকাটা। তাই টাকাটা রেখে দিলাম। তো এবার ফ্রিজে দুধটা রেখে দিচ্ছি। আমার একটু দুধটা খেতে হয়, কারণ দুধটা যদি না খাই না তাহলে আমার বেস্ট ফিটিং করাতে একটু প্রবলেম হয়, মানে কম আসে, তার জন্য। তো ডাক্তার বলেছিল তুমি একটু বেশি করে দুধ খাও, তার জন্যই আমি একটু বেশি করে দুধ খাই। তো
তো হচ্ছে এখন আবার দুধটা আমি খেয়ে নেব। ও ঘুমিয়ে আছে, সেই ফাঁকে আমি দুধটা খেয়ে নেব। আমার না টিভিতে কার্টুন দেখতে খুব ভালো লাগে। আমি না মাঝে মধ্যেই যদি সময় পাই তাহলে কার্টুন দেখি। আমার খুব ভালো লাগে কার্টুন দেখতে। তো এখনও তাই দেখছি, কার্টুনই দেখছিলাম। তারপরে দুধটা খেয়ে নিচ্ছি। আর ড্রাই ফ্রুট ও এনে দিয়েছিল, শেষ হয়ে গিয়েছিলো, তার জন্য ওকে বললাম যে ড্রাই ফ্রুট দুধের সাথে ড্রাই ফ্রুটও নিয়ে আসতে। তো ওটাই নিয়ে এসে, তো ওটাই দিয়েই দুধটা খেয়ে নিচ্ছি। তো খাওয়ার পরে এবার একটু শুয়ে থাকবো, মানে একটু ঘুমানোর চেষ্টা করব, কারণ অনেকক্ষণ হয়েছে, মানে অনেক সকালে উঠেছি আমি, অনেকক্ষণ হয়ে গেছে, ঘুমও পাচ্ছে একটু, তাই একটু ঘুমিয়ে নিই, পরে তোমাদের সাথে আবার কথা হবে। বিকেল হয়ে গেছে, আমি উঠে পড়েছি, সোনামাও আমার সাথে সাথে উঠে পড়েছে। তারপরে ওকে আমি সোয়েটার মোজো সব পরিয়ে দিয়েছি, কারণ দুপুরের দিকে না সেরকম ঠান্ডা ছিল না, তাই ওকে সোয়েটার টোয়েটার কিছু পরাইনি। আর যখন ও ঘুমায় না তখন আমি সোয়েটার পরাই না ওকে, গরম জামা পরিয়ে দিয়েছিলাম, কিন্তু সোয়েটার পরাই না। ও যখন উঠে গেছে, যখন বিকেল হয়ে গেছে, তারপরে আমি ওকে সোয়েটার মোজো সব পরিয়ে দিই। ঘুমানোর সময় সোয়েটার মোজো টোজো কিছু পরাই না আমি। তো সব কিছু পরিয়ে দিয়ে তারপর ওকে নিয়ে একটু খেলা করছিলাম। এরপরে আমার মা এসেছিলো, মা আসার পরে ওকে দেখার জন্য, মানে আমার সোনামাকে দেখার জন্য এসেছিলো। তো মাকে বললাম কি যে মা, আমার না খুব মালপোয়া পিঠে খেতে ইচ্ছে করছে, তুমি একটু বানিয়ে দেবে? তো মা বললো ঠিক আছে। তো এর জন্য মা মালপোয়া পিঠে বানাচ্ছে। পিঠেগুলো খেতে খুবই টেস্ট হয়েছিল। দেখো না পিঠেগুলো কি সুন্দর হয়েছে খেতে, আর মানে পিঠেগুলো দেখতে খুব সুন্দর হয়েছে, আর খেতেও ভীষণ টেস্ট হয়েছিল। তোমাদের আমার এই ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ, সাবস্ক্রাইব করে দিও। বাই, গুড নাইট, তোমরা সবাই খুব ভালো থেকো।